শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। আজ শুক্রবার আর এখন সময় সকাল 10:30। সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়ে আমার সোনা বাবার সমস্ত কাজ করে দিয়ে, মানে ওকে ফ্রেশ করে দিয়ে ওকে খাইয়ে তারপরে আমি আমার কাজ শুরু করেছি। আর এই যে মেয়ে পড়তে গেছিলো, মেয়ে পড়া করে চলে এসেছে, দিয়ে ও ভাই সোনাকে ধরে আছে। আর আমার দুষ্টু ছেলেরা শুধু এখন সব কিছু ফেলতে শিখেছে। আর কালকে রাত্রেবেলায় খাটের তলে সব ফেলে দিয়েছে, আর আজকে দেখো জানলা দিয়ে বাইরেও ফেলে দিচ্ছিল। আর এরপর আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, তারপর ভালো করে মুছে নিয়েছি। সকালের কাজ বাজ শুরু হয়ে গেছে। তো চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে দেখো আমার সোনা বাবা কালকে রাত্রিবেলায় ওই খাটের পাশ দিয়ে সমস্ত কিছু খাটের নিচে ফেলে দিয়েছে, আর সেগুলোকে এখন তুলে নিচ্ছি। আর তারপরে আমি ভালো করে খাটের তলাটাও মুছে নেব। লালু বলো কাঁদছে। আচ্ছা, নতুন ব্যাটারি পাল্টে দিয়েছে। কে এটা? কে? তো দেখো এবার চলে এসেছে আমার সোনা বাবাকে স্নান করাতে। তো আমার সোনা বাবাকে খাওয়ানো হয়ে গেছে, তো সেগুলো আর একটু ভিডিও করতে পারিনি। আর এরপর সোনা বাবাকে স্নান করাতে চলে এসেছি। আজকে ওপরে স্নান করাবো, এখন থেকে ওপরে স্নান করাবো, কারণ নিচে তো রোদ হয়ে গেছে। শীত ছিল তখন নিচে স্নান করাতাম রোদে, কিন্তু এখন নিচে রোদে তো একদমই দাঁড়ানো যাবে না এখন। আর সেই কারণে আমি ওপরে স্নান করাচ্ছি। তো দেখো একটু ভালো করে তেলটা মালিশ করে দিচ্ছি। এটা হচ্ছে রসুন আর কালো জিরে ভালো করে ফুটিয়ে নিয়ে তেলটা বানানো আছে, তো এইটা এখন আমি মাখাই। এই তেলটা খুব উপকারী, বাচ্চাদের ঠান্ডা লাগলে এই তেলটা খুব কাজে দেয়। আমার সোনা বাবা কেমন স্নান করছে দেখো, ও স্নান করতে ভীষণ ভালোবাসে। ও বলে কি প্রত্যেকটা বাচ্চাই তাই, জল নিয়ে খেলা করতে ভালোবাসে, স্নান করতে ভালোবাসে। ওদেরকে যদি এই গামলার জলে সারাদিন বসিয়ে রেখে দেওয়া হয় তাহলে ওরা সারাদিনই এই জলের মধ্যে বসে থাকবে। তো চলো এবার আমি ভালো করে মুছিয়ে নিয়ে দেখি একটু ঘুমোই নাকি, একটু ঘুম পাড়ানোর চেষ্টা করব। হ্যাঁ, তার আগে একটু জল খাওয়াবো। আর এদিকে আবার আমার মেয়েটা কি করতে বসেছে দেখো, গরম জল নিয়েছে আর গরম জলের মধ্যে এক পাতা শ্যাম্পু দিয়ে দিল আর দিয়েছে লেবু রস। তো এই দিয়ে ও কি করবে সেটা ওর মুখ থেকেই শোনো তোমরা। কি করছিস? পেডিকিউর। পিডিকিউর? পিডিকিউরটা কিরম জিনিস? পেডিকিউর হইছি যে এই দেখেন আমি পেডিকিউর কইতাছি। এই দেখেন পেডিকিউর। এইটা পিডিকিউর হয়েছে? হ্যাঁ, এই দেখেন পেডিকিউর। ব্যাস, এবার পাউডার চুবাইয়া 15 মিনিট বসে থাকুন, আমি স্নান করে আসি। হবে? আচ্ছা ঠিক আছে, যান বসে থাকুন, ঠিক আছে? এই যে ওকে বসিয়ে রেখে আমি স্নান করতে ঢুকেছিলাম, আর এই দেখো এখনও পর্যন্ত বসে আছে। প্রায় আধ ঘন্টা হয়ে গেল, 30 মিনিট হয়ে গেল আমি স্নান করে বেরিয়ে। আমার এদিকে আবার সোনা বাবা উঠে পড়েছে, তাকে নিয়েছি, আর ও এখনও ওঠেনি। তো আর এরপর দেখো আমি নিচে চলে এসেছি। আর আজকে রান্না তো হবে আতপ চালের ভাত। আজকে হচ্ছে শিবরাত্রি, আর আজকে আতপ চালের ভাত করব। আর মটর ডালে দেখো বেটে দিয়েছি, মটর ডালটা ভাতে সেদ্ধ দিয়ে দেবো। আর একটু আমি কাঁচা রাখবো, কারণ আমার এই মটর ডাল বাটাটা খেতে ভীষণ ভালো লাগে কাঁচা, তো তাই জন্য একটুখানি আমি কাঁচা রেখে দেবো। আর ভাতে বেগুনটা সেদ্ধ দিয়েছি, আর আলুটা করে সেদ্ধ করে নিয়েছি, আর আতপের ভাত। এই হচ্ছে আমাদের আজকেকার মেনু। ও হ্যাঁ, একটা কাঁচা কলা ছিল, সেটাও আমি দিয়ে দিয়েছিলাম সেদ্ধ হতে। আর এই সেদ্ধটা আমি কুকারে বানিয়েছি, আর কাঁচা কলাটাও সেদ্ধ করে নিয়েছি। আর এই দেখো আমি আমার ভাতটা বেরিয়ে নিয়েছি। কত কি আছে দেখো, ঘি আছে, আলু সেদ্ধ আছে, বেগুন সেদ্ধ আছে, তারপরে ডাল সেদ্ধ আছে, আর কাঁচা ডাল বাটা আছে। তো এই দিয়ে আজকে দুপুরবেলায় লাঞ্চ হবে।
আর এই যে নিচে এসে দেখি আমার সোনা বাবার আবার পটি পেয়ে গেছে, পটি করছে। আর এখন বাজে দুপুর 3টে, আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, আমার সোনা বাবার খাওয়া হয়ে গেছে, সবার খাওয়া হয়ে গেছে। আর আমি আজকে বেডশিটটা তুলেছি, তো সেটা আর পাড়া হয়নি, তো সেটাই আজকে এখন আবার পেরে নিচ্ছি বেডশিটটা। এই যে বেডশিটটা পারছি, এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম। তো তখন ছবিতে দেখে ভীষণ সুন্দর লাগছিল, কিন্তু সামনাসামনি যখন দেখলাম, সামনে যখন হাতে পেলাম, অতটা সুন্দর নয়, তবে একদম ফেলে দেওয়ার মতোই নয়। তো এই চাদরটা আমি পেতে নিলাম। আর এরপর দেখি সোনা বাবা ঘুমোবে নাকি দেখি, আর না ঘুমোলে ওকে কোলে নিয়ে মানে খেলা দিয়ে আর কি আমি পাশে শোবো, ওকে একটু খেলা দেব। আর সেই সকাল থেকে উঠে একের পর এক যুদ্ধ চলে, তো সেই কারণে দুপুরবেলা একটু না শুলে আর ভালো লাগে না, শরীরটা চলে না মনে হয়, ঘুমোই আর না ঘুমোই একটু শুতে হয়। আর দেখো আমি বিছানাটা একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, একটু ভালো করে ছবি তুলবো বলে বালিশগুলো দিয়ে বেশ সুন্দর করে একটু গুছিয়ে নিলাম। আর এই যে আমার পুচকেটা দেখো আঙুর খাচ্ছে, ওর বাবা আঙুর দিচ্ছে আর ও আঙুর খাবে। এখন বাজে প্রায় 6:30, আমার সোনা বাবা ঘুম থেকে উঠেছে, আর ওকে একটু সাজুগুজু করিয়ে দেবো, একটু ক্রিম মাখিয়ে দিলাম, তারপরে একটু কাজল পরিয়ে দেবো, তারপরে মাথা আঁচড়ে দেবো, তেই হবে আমার সোনা বাবার সাজুগুজু। আজ হচ্ছে শিবরাত্রি, আর এই শিবরাত্রির দিনটা যে এরকমভাবে কাটবে ভাবতেও পারিনি, খুব মনটা খারাপ করছে। পুজো করতে পারলাম না, বাবার মাথায় জল দিতে পারলাম না। তো গত 2 বছর থেকে আমার এই শিবরাত্রির দিন বাবার মাথায় জল দেওয়া হচ্ছে না, কারণ গত বছর আমার পুচকেটার খুব ছোট্ট ছিল, আর তার আগের বছর আমি প্রেগনেন্ট ছিলাম, তো সেই কারণে 2 বছর থেকে হচ্ছে না। তো ভেবেছিলাম এই বছর মন্দিরে গিয়ে বাবার মাথায় জল দিয়ে বাবাকে দর্শন করে আসবো, পুজোর অঞ্জলি দেব, কিন্তু তাও এবার আর হলো না। তো সেই কারণে খুব মনটা খারাপ করছে, কিন্তু কিছু করার নেই, যেটা বাস্তব সেটাকে তো মেনে নিতেই হবে। ভগবান হয়তো চান না এখন, মানে এবছরও আমাদের হাতে জল নিতে চান না, তো সেই কারণে এরকমটা একটা অঘটন ঘটে গেল। তো যাই হোক, ভগবান সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আবার আসছে বছর হবে। এখন বাজে 7:30, আর আমি নিচে চলে এসেছি, আর আজকে রাত্রে একটু লুচি বানাবো, তো তাই আমি ময়দাটা মেখে রাখছি। এখানে হাফ ময়দা দিয়েছি আর হাফ আটা দিয়েছি, আর এতে একটু সাদা তেল, 2 চামচ লবণ আর 1 চামচ চিনি দিয়ে ভালো করে ময়ান দিয়ে ময়দাটাকে আমি মেখে রেখে দেবো। তো লুচির ময়দা, পরোটার ময়দা, তো এগুলো একটু মেখে 1 ঘন্টা রেখে দিলে খুব ভালো হয়, তো তাই আমি এখন মেখে 1 ঘন্টা রেখে দেবো। এই যে ময়দাটা মেখে আমার লই করা হয়ে গেছে, আর এটা এখন রেস্টে রেখে দেবো 1 ঘন্টা। আর এই ফাঁকে আমি একটু বোঁদে বানিয়ে নেব। বোঁদেটা বানানোর জন্য আমি প্রথমে 2 কাপ চিনি নিয়েছি, আর এই 2 কাপ চিনির মধ্যে ওই একই কাপে মেপে 2 কাপ জল দেব, আর এটাকে ভালো করে ফুটিয়ে এবার রসটা বানিয়ে নেব। তো গ্যাসটা আমি অন করে দিলাম, এটা এবার ফুটতে থাক। আর এই যে এটা হচ্ছে প্যাকেটের বোঁদে ভাজবো না, প্যাকেটের বোঁদে বাজার থেকে কিনে আনা হয়েছে, আর সেটা একটু ভালো করে রস করে তার মধ্যে ভেজাবো। এখানে 1 চামচ লেবুর রস দিয়ে দিলাম। এই দেখো আমি এই যে বোঁদে করছি, আচ্ছা এই যে বোঁদে করছি, আর রাতে রুটিটা ভাজবো, না সরি লুচি, আজকে যেহেতু শিবরাত্রি তার জন্য বোঁদে করছি। আচ্ছা আর লুচি আর তরকারিটা আছেই, কামার করেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো এটা কি হচ্ছে, ব্লগিং? এটা ব্লগ হচ্ছে? আচ্ছা ঠিক আছে, দেখেছো আমার মেয়ের ব্লগ দেখো। আর ওই যে আর এই যে পুচকেটা ঘর থেকে শুধু বেরিয়ে চলে আসছে বাঘের মতো, আর ঠাম্মি আবার কোলে তুলে নিল,
ও শুধু ঘরে থাকবে না, ঘর থেকে শুধু বেরিয়ে চলে আসবে। আর এরপর দেখো আমার পুচকেটাকেও একটা ছোট্ট করে লুচি বানিয়ে দিয়েছি, আর ও সেটা নিয়েই কত খুশি। একবার মুখে দিচ্ছে, একবার ঠাম্মিকে দিচ্ছে, একবার আমাকে দিচ্ছে, তো এই করছে। খাচ্ছে তো কত, একটু করে মুখে নিচ্ছে, আর ও বেশ আনন্দ করে ওটা নিয়ে খেলা করছে। এ নাও তোমার গিফট, তুমি গিফট পেয়েছো, নাও ধরো, এ নাও। ওই একটা আর এই একটা, দেখাও কি গিফট পেয়েছে। ও তুমি মৌনব্রত নিয়েছো, আচ্ছা ঠিক আছে, দেখাও কি গিফট পেয়েছে। জামাগুলো দেখাও বার করে একটু। মৌনব্রত নিয়েছো যখন মুখে কথা বলতে হবে না, জামাগুলো বার করে দেখাও। এটা দিয়েছে ওর কাম্মা, সোনা বাবার কাম্মা সোনা বাবাকে দিয়েছে। কাম্মা মানে ঠাম্মি, ছোট ঠাম্মি। তো ছোট ঠাম্মিকে সৃজাও কামা বলে, কারণ আমরা কামা বলি, আমাদের কাকিমা আমরা কামা বলি, সেই জন্য আমার মেয়েও কামা বলে। আর ছেলে এখন দেখি কি বলে, ও তো এখন কাম্মা বেরোয় না, এখন আম্মা তাই বলে। আম্মা না, সরি মাম্মা, ও মাম্মাই বলে। আর এই যে জামাটা কামারা কলকাতা গেছিলো, তো কলকাতা থেকে এনে দিয়েছে সোনা বাবার জন্য। কি সুন্দর দেখো জামাটা। তো জামাটা অনেকটা বড় বড়ই আছে, এটা পুজোর সময় পরতে পারবে। আবার বেল্ট লাগানো আছে, দেখি দেখি বাবা, দেখি দেখি কি সুন্দর বেল্ট দেওয়া। এই যে বাপরে, তুমি বেল্ট দেওয়া জামা পরবে বাবা, শোনা বাবা, তুমি বেল্ট লাগানো জামা পরবে, পছন্দ হয়েছে তোমার? আর একটা জামা দিয়েছে ছোট পিপিকো, সে জামাটা দেখি। এই যে এই জামাটা খুব সুন্দর লাগছে দেখতে, আমার তো ভীষণ ভালো লাগছে। সাদার উপরে, সাদা জিনিস এমনিতেই তো মানে একটা সাদাতে একটা আলাদা রকম শান্তি। সাদা ড্রেস যে কোনো জিনিসই সাদাতে তো একটা আলাদা রকম দুর্বলতা সবারই থাকে। তো এই দেখো কি সুন্দর লাগছে সাদার উপরে এই গেঞ্জিটা, দারুণ লাগছে। হ্যাঁ, আর এটা প্যান্ট, এটা নাই, ওই যে নীল রঙের প্যান্ট, বাহ স্কাই ব্লু, খুব সুন্দর লাগছে দেখতে। এটাও একটু বড় বড়ই আছে, ঠিক আছে, পুজোর সময় পরতে পারবে। তো চলো, এই হলো আমার সোনা বাবার দুটো গিফট। তো আগে যখন কামারা কলকাতা থেকে আসতো তখন আমার মেয়ে গিফট পেত, আর এখন গিফট পাচ্ছে কে? ভাই। না, তুমিও পেয়েছো? তুমি কি পেয়েছো? ও ও এই যে ওই পেয়েছে এই পেন্সিল বক্সটা, মানে বক্স না, এটা একটা ব্যাগ। এই যে এটা হচ্ছে পেনটা পেয়েছে, এই পেনটা দিয়েছে ওর বুনু, ওকে দিয়েছে। এই যে বললাম না তোমাদের সেদিনকে যে ও এই পেনগুলো জমাতে খুব ভালোবাসে, ভ্যারাইটি পেন আছে এরকম ওর। তো ওর বুনু ওকে এইরকমই একটা পেন দিয়েছে, ওর খুব পছন্দ হয়েছে, তাই তো? অনেক আছে। এই যে ও মৌনব্রত পালন করেছে, মুখে কথা বলবে না, ঠিক আছে, এগুলো আবার আরেকদিন দেখাবো, ঠিক আছে? তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, তাই না? আর ঠিক আছে, বুঝে গেছে, সবাই বুঝে গেছে, বেশ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা। তো চলো আজকের মতো তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই যে আমার দুটো পাগল আর পাগলি, এদেরকে কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে ভালো লাগলে লাইক করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, আর একটা কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো চলো আবারও দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।